আপনাদের সামনে একটা ভূতুড়ে গল্প নিয়ে আসলাম। আম বাগানের সেই রাত্রি। ঘটনাটি ঘটেছে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্যি। ঘটনাটি 2007 সালের। আমার মামাতো বোনের নাম জাহান্নারা, বয়স 14। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আমরা কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলেমেয়ে প্রতিদিন দল বেঁধে খুব বুড়ে আম কুড়াতো। তারও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। তো সেই দিন রাত্রে জাহান্নারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুইজন সবাই আগে খুব বুড়ে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই, তুই টের ফেলে আমাকে ডাক দিস। তো রাত 4টার দিক তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবে না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক বড় ও পুরানো। বাগানের একটা গাছ ছিল অনেক পুরানো আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহান্নারা খুব অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে। তবে আমটি এ আমের তুলনায় অনেক বড়। তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল, কিন্তু এরপর সে যা দেখলো তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল এমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেয়ে গেল, কিন্তু ভাবলো হয়তোবা সে ভুল দেখেছে। আবার সে আমটি ধরতে গেল, কিন্তু এবারও একই ঘটনা। এবার বই তার মনে জেঁকে বসলো, কি হচ্ছে এসব? আবার যখন সে আমটি ধরতে গেল, তখনই আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণা করলো, যা দেখে মাত্র সে বেহুশ হয়ে পড়ে গেল। ঘটনাটি এখানেই শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটলো, যা এক কথা অবিশ্বাস্য। যখন আজানের সুর শুনে তার হুঁশ ফিরল, তখন সে গাছটির নিচে পড়ে গেল। আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট বোনকেও খুঁজে না পেরে আরও বীর হয়ে পড়ল এবং খুব দ্রুত পরিমরি করে বাড়িতে ফিরে এসে দেখে তার বোন এখানে ঘুমাচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল, কেন তাকে একা ফেলে চলে এসেছে সে। কিন্তু তার বোন কিছুই বুঝল না। উপরন্ত জাহান্নারার হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু তুমি এখনই আম কুড়াতে গেলে, আমাকে ডাকও দিলে না। একথা শোনার পর আবারও সে বেহুশ হয়ে পড়ে। সকাল থেকে প্রচণ্ড জ্বর আসে। এর কিছুদিন পরেই সে মারা যান, কারণ ছাড়াই। ঘটনাটি আমি নিজেই জাহান্নারার কাছ থেকে শুনেছি। সো আপনারা যদি এরকম ভূতের গল্প শুনতে খুব ইচ্ছা হয়, তাহলে আমার কমেন্টে অবশ্যই বলে যাবেন।